হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু টিআর সলিউশন একাডেমি। আজ কিন্তু আমরা ডাব্লিউবিপিএসসি যে প্র্যাকটিস সেট স্টার্ট করছিলাম, আমরা প্র্যাকটিস সেটটা কিন্তু জিওগ্রাফি থেকে করছিলাম। 10 নাম্বার প্র্যাকটিস সেট নিয়ে আমরা চলে এসেছি। তো চলো দেখা যাক ফার্স্ট কোশ্চেন কি আছে দেখে নেব। প্রথম প্রশ্ন দেখো, হিমালয় পর্বতমালা কোন যুগের পর্বত? অপশন এ দেখো টার্সিয়ারি, নেক্সট দেখো ক্রিটাসিয়াস, জুরাসিক, এন্ড লাস্ট অপশন দেখো প্রাক ক্যাম্ব্রিয়ান। তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে টার্সিয়ারি, অর্থাৎ অপশন এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। হিমালয় একটি নবীন ভঙ্গির পর্বতমালা যা কিন্তু টার্সিয়ারি যুগে সৃষ্টি হয়েছে। তবে নেক্সট যে আছে ক্রিটাসিয়াস, এই যুগে ডেকান ট্র্যাপ বা দাক্ষিণাত্যের মালভূমি গঠিত হয়েছে। নেক্সট দেখা আছে জুরাসিক, এই যুগে ডাইনোসরদের জন্য পরিচিত। অ্যান্ড লাস্ট অপশন দেখা আছে প্রাক ক্যাম্ব্রিয়ান। তো এটি কিন্তু ভারতের আরাবল্লী পর্বত, এই যুগের প্রাচীন পর্বত। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের দক্ষিণতম স্থলবিন্দুটি কোথায় অবস্থিত? অপশন এ দেখো কন্যাকুমারী, নেক্সট দেখো রামেশ্বরম, গ্রেট নিকোবর, এন্ড লাস্ট অপশন দেখো মিনিকয় দ্বীপ। সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে গ্রেট নিকোবর, অপশন সি। এখানে ভারতের প্রকৃত দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট রয়েছে। তো ফার্স্ট অপশন কি আছে দেখো কন্যাকুমারী, এটি ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু। নেক্সট দেখো আছে রামেশ্বরম, তামিলনাড়ুর একটি পবিত্র দ্বীপ শহর। অ্যান্ড লাস্ট অপশন মিনিকয় দ্বীপ, লাক্ষাদ্বীপের একদম দক্ষিণে অবস্থিত রয়েছে মিনিকয় দ্বীপ। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের কোন রাজ্যে লোহা উৎপাদন সর্বাধিক? অপশন এ দেখো কর্ণাটক, নেক্সট ওড়িশা, ঝাড়খণ্ড, এন্ড ছত্তিশগড়। তো সঠিক উত্তর কিন্তু ওড়িশা হবে, অপশন বি। বর্তমানে ভারত তথা ওড়িশা লোহা আকরিক উৎপাদনে প্রথম স্থানে রয়েছে। তো ফার্স্ট অপশন দেখো হচ্ছে কর্ণাটক, এখানে উচ্চমানের লোহা পাওয়া যায়, যেমন কুদ্রেমুখ বা বাবা বুদান পাহাড় রয়েছে। নেক্সট দেখো হচ্ছে ঝাড়খণ্ড, এখানকার সিংভূম জেলা লাহোরের জন্য বিখ্যাত। অ্যান্ড লাস্ট অপশন ছত্তিশগড়, তো বেল্লারিরা খনি কিন্তু লোহার জন্য বিশেষ পরিচিতি লাভ করেছে ছত্তিশগড়ে। নেক্সট কোশ্চেন, ভারতের কোন মৃত্তিকা চাষের ক্ষেত্রে সবচেয়ে উর্বর? অপশন ল্যাটেরাইট, রেগুর, পলি মৃত্তিকা, নাকি পার্বত্য মৃত্তিকা। তো কারেক্ট আনসার কিন্তু হয়ে যাবে পলি মৃত্তিকা, অপশন সি। এটি ভারতের সব থেকে উর্বর মাটি, যেখানে ধান গম সবই ভালো হয়। ফার্স্ট অপশন ল্যাটেরাইট মৃত্তিকা, যেটি অনুর্বর ও ইটের মতো শক্ত লাল মাটি, যা বাগিচা চাষের জন্য ভালো। নেক্সট দেখো আছে রেগু, কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর তুলা চাষের জন্য শ্রেষ্ঠ মৃত্তিকা। অ্যান্ড লাস্ট অপশন পার্বত্য মৃত্তিকা, এটি চা ও কফি চাষের জন্য উপযুক্ত। নেক্সট কোশ্চেন, ভারতের কোন রাজ্যে জনসংখ্যা সবচেয়ে কম? অপশন এ দেখা আছে সিকিম, গোয়া, মিজোরাম, অরুণাচল প্রদেশ। তো কারেক্ট আনসার কিন্তু হয়ে যাবে সিকিম, অপশন এ। 2011 সালে কিন্তু আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য ছিল সিকিম। তো নেক্সট আছে দেখো গোয়া, এটি আয়তনের বিচারে ভারতের ক্ষুদ্রতম রাজ্য। নেক্সট আছে দেখো মিজোরাম, এটি সিকিমের পর দ্বিতীয় কম জনবহুল রাজ্য। অ্যান্ড লাস্ট অপশন দেখো অরুণাচল প্রদেশ, এখানে জনঘনত্ব কিন্তু সবচেয়ে কম। নেক্সট কোশ্চেন, ভারতের কোন শহরকে উদ্যান নগরী বলা হয়? তো এখানে কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে ব্যাঙ্গালোর, অপশন এ। প্রচুর পরিমাণে পার্ক ও বাগানের উপস্থিতির কারণে একে কিন্তু গার্ডেন সিটি বলা হয়। তবে নেক্সট যে আছে মহীশূর, এটি কিন্তু প্রাসাদ ও চন্দন কাঠের জন্য বিখ্যাত। আর চণ্ডীগড়, এটি ভারতের পরিকল্পিত সুন্দর একটি শহর। অ্যান্ড লাস্ট অপশন সিমলা, এটি হিমাচল জনপ্রিয় হিল স্টেশন রূপে বিশেষ পরিচিতি লাভ করেছে। নেক্সট দেখো, ভারতের কোন নদীর উপনদী হচ্ছে পেনগঙ্গা? অপশন এ দেখো আছে কৃষ্ণা, নেক্সট দেখো কাবেরী, গোদাবরী, অ্যান্ড লাস্ট অপশন মহানদী। তো সঠিক উত্তর কিন্তু এখানে হয়ে যাবে গোদাবরী, অপশন সি। পেনগঙ্গা, ওয়েনগঙ্গা, ইন্দ্রাবতীর এর প্রধান উপনদী। তো ফার্স্ট অপশন কি আছে কৃষ্ণা, এটি কি? কইনা, তুঙ্গভদ্রা হচ্ছে এর প্রধান উপনদী। কাবেরী কিন্তু অর্কবতী, হেমবতী প্রধান উপনদী রয়েছে। আর লাস্ট অপশন দেখো রয়েছে মহানদী, তেল বা ইবের প্রধান উপনদী কিন্তু রয়েছে মহানদী। নেক্সট কোশ্চেন, ভাকরা নাঙ্গাল বাঁধটি কোন নদীর উপর অবস্থিত? অপশন এ দেখো বিতস্তা, নেক্সট শতদ্রু, চন্দ্রভাগা, এন্ড লাস্ট অপশন ইরাবতী। তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে এখানে শতদ্রু, অপশন বি হয়ে যাচ্ছে কিন্তু কারেক্ট আনসার, শতদ্রু। হিমাচল ও পাঞ্জাবে প্রবাহিত এই নদীর উপর ভাকরা নাঙ্গাল বাঁধ কিন্তু অবস্থিত। তো ফার্স্ট অপশন যে আছে বিতস্তা, কাশ্মীর ও শ্রীনগর এই নদীর তীরে রয়েছে। নেক্সট দেখো আছে চন্দ্রভাগা, সিন্ধুর বৃহত্তম উপনদী, যা হিমাচলে চেনাব নামে পরিচিত। অ্যান্ড লাস্ট অপশন দেখো আছে ইরাবতী, তো পাঞ্জাবের ওপর দিয়ে প্রবাহিত সিন্ধুর একটি উপনদী কিন্তু ইরাবতী। চলো নেক্সট কোশ্চেন, ভারতের বৃহত্তম মিউজিয়াম কোথায় অবস্থিত? ফার্স্ট অপশন দেখো আছে দিল্লি, নেক্সট মুম্বাই, কলকাতা, অ্যান্ড লাস্ট অপশন চেন্নাই।
তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে কলকাতা, অপশন সি। 1814 সালে কিন্তু, কত বললাম না, 1814 সালে প্রতিষ্ঠিত ইন্ডিয়ান মিউজিয়াম, যা ভারতের জাদুঘর বৃহত্তম, তো সেটি কিন্তু কলকাতাতেই রয়েছে। তো ফার্স্ট অপশন যে আছে দিল্লি, এখানে ন্যাশনাল মিউজিয়াম অবস্থিত। মুম্বাই, এখানে ছত্রপতি শিবাজী মহারাজ বাস্তু সংগ্রহালয় আছে। অ্যান্ড লাস্ট অপশন চেন্নাই, এটি গভর্নমেন্ট মিউজিয়াম চেন্নাইয়ে অবস্থিত। নেক্সট কোশ্চেন, কর্কট ক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কটি জেলার উপর দিয়ে গেছে? তো অপশন দেখো 3টি, 4টি, 5টি নাকি 6টি। তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে 5টি, অপশন সি। 5টি কি কি আছে না, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং নদিয়া। এই টোটাল 5টি জেলার উপর দিয়ে কিন্তু কর্কট ক্রান্তি রেখা অতিবাহিত হয়েছে। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন জেলায় রানীগঞ্জ কয়লা খনি অবস্থিত? তো অপশন এ দেখো আছে বাঁকুড়া। এখানে কয়লার কিছু ছোট খনি থাকলেও রানীগঞ্জ কিন্তু বর্ধমানে রয়েছে। তো নেক্সট দেখো আছে বীরভূম, এখানে মোহাম্মদবাজার কয়লা ব্লক আছে। নেক্সট দেখো আছে পশ্চিমবঙ্গ, পশ্চিম বর্ধমান। তো রানীগঞ্জ হচ্ছে কিন্তু ভারতের প্রাচীনতম কয়লা খনি অঞ্চল। অ্যান্ড লাস্ট অপশন পুরুলিয়া, এখানে সামান্য কিছু কয়লা পাওয়া যায়। তো অপশন সি হয়ে যাচ্ছে কিন্তু সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের সাথে কোন প্রতিবেশী দেশের সীমানা দীর্ঘতম? অপশন এ দেখো আছে নেপাল। তো সঠিক উত্তর, সরি, নেপাল কিন্তু দার্জিলিং সীমান্তে নেপালের সাথে কিছু ছোট সীমানা রয়েছে। নেক্সট দেখো আছে ভুটান। তো আলিপুরদুয়ার ও কালিম্পং সীমান্তে ভুটান অবস্থিত। নেক্সট আছে বাংলাদেশ। বাংলাদেশ কিন্তু পশ্চিমবঙ্গের পূর্ব দিকে প্রায় 2217 কিমি, কত বললাম না, 2217 কিমি দীর্ঘ সীমানা কিন্তু বাংলাদেশের সাথে আছে। অ্যান্ড লাস্ট অপশন মায়ানমার, পশ্চিমবঙ্গের সাথে এর কোনো সীমানা কিন্তু নেই। তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি। নেক্সট কোশ্চেন, রূপনারায়ণ নদী কোন জেলায় অবস্থিত? অপশন এ দেখো পূর্ব মেদিনীপুর। তো এটি কিন্তু রূপনারায়ণ নদী এই জেলার সীমানা দিয়ে প্রবাহিত হয়েছে। হাওড়া, হাওড়া ও মেদিনীপুরের সীমানা এই নদী তৈরি করেছে। নেক্সট দেখো হুগলি, রূপনারায়ণ নদী এই জেলার পাশ দিয়ে প্রবাহিত হয়েছে। আর লাস্ট অপশন দেখো আছে উপরের সবগুলি। তো উপরের সবগুলি কিন্তু হয়ে যাচ্ছে সঠিক উত্তর, অপশন ডি। নেক্সট কোশ্চেন, ফারাক্কা ব্যারেজ কোন নদীর ওপর নির্মিত হয়েছে? অপশন এ দেখো আছে ভাগীরথী। তো এটি কিন্তু ফারাক্কার পর গঙ্গার শাখাটি ভাগীরথী হুগলি নামে পরিচিত। নেক্সট আছে দেখো গঙ্গা। তো মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদীর উপর এই বাঁধটি দেওয়া হয়েছে। তো গঙ্গায় কিন্তু কারেক্ট আনসার হচ্ছে অপশন বি। নেক্সট আছে দেখো পদ্মা, অপশন সি। তো এটি কি গঙ্গার মূল শাখা, যা বাংলাদেশে প্রবেশ করে কিন্তু পদ্মা নাম ধারণ করেছে। অ্যান্ড লাস্ট অপশন দেখো দামোদর, ডিভিসি প্রজেক্ট এই নদীর উপর অবস্থিত। নেক্সট কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন? অপশন এ দেখো চক্রবর্তী রাজা গোপালাচারী। তো 1947 সালে কিন্তু, কত বললাম না, 1947 সালে স্বাধীনতার পর তিনি কিন্তু পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল হন। তো অপশন এ তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তবে আমরা নেক্সট অপশনের ব্যাখ্যা একটু জানবো। পদ্মজা নাইডু, তিনি পশ্চিমবঙ্গের দীর্ঘতম সময়ের রাজ্যপাল ছিলেন। ধর্মবীর, তিনি কিন্তু 1960-এর দশকে রাজ্যপাল হয়েছিলেন। অ্যান্ড লাস্ট অপশন কৈলাসনাথ কাটজু, তিনিও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ছিলেন। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি আদিবাসী জনসংখ্যা বাস করে? অপশন এ দেখো পুরুলিয়া। নেক্সট পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। অ্যান্ড লাস্ট অপশন দেখো বাঁকুড়া। তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে পশ্চিম মেদিনীপুর, অপশন বি। আদিবাসী জনসংখ্যার সংখ্যা এই জেলায় কিন্তু সব থেকে বেশি। তো ফার্স্ট অপশন যে আছে পুরুলিয়া, এখানে উল্লেখযোগ্য পরিমাণ আদিবাসী থাকলেও সংখ্যার বিচারে মেদিনীপুরই বড়। নেক্সট আছে দেখো ঝাড়গ্রাম, আদিবাসীদের ঘনত্বের দিক থেকে কিন্তু এগিয়ে, কিন্তু মোট সংখ্যায় মেদিনীপুরই রয়েছে। লাস্ট অপশন বাঁকুড়া, এখানে প্রচুর সাঁওতাল জনজাতি কিন্তু বাস করে। নেক্সট, বারিত অঞ্চলটি পশ্চিমবঙ্গের কোন জেলায় দেখা দেয়? অপশন এ দেখো মালদা ও উত্তর দিনাজপুর। নেক্সট দেখো মুর্শিদাবাদ, বীরভূম। অ্যান্ড লাস্ট অপশন দেখো নদিয়া। তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে মালদা ও উত্তর দিনাজপুর, অপশন এ। মালদা ও দিনাজপুরের প্রাচীন পলি গঠিত লাল মাটিযুক্ত উচ্চভূমিকে কিন্তু বারিন্থ বলা হয়। তো নেক্সট আছে দেখো মুর্শিদাবাদ, এটি মূলত বদ্বীপ অঞ্চল। বীরভূম, এটি কিন্তু রাঢ় অঞ্চলের অন্তর্ভুক্ত হচ্ছে বীরভূম অঞ্চল। অ্যান্ড লাস্ট অপশন নদিয়া, এটি কিন্তু একটি সমভূমি প্রধান জেলা। চলো নেক্সট কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের জলবায়ু কোন প্রকৃতির? অপশন এ দেখো আছে ক্রান্তীয় মৌসুমী। তো ঋতু পরিবর্তন ও মৌসুমী বায়ুর প্রভাবে এখানে আর্দ্র ও উষ্ণ জলবায়ু দেখা দেয়। নেক্সট আছে দেখো নাতিশীতোষ্ণ।
ইউরোপ বা পার্বত্য ভারতের উত্তর ভারতের মতো শীতল নয়। নেক্সট আছে দেখো শুষ্ক, রাজস্থানের মতো নয়, এখানে যথেষ্ট বৃষ্টিপাত হয়। অ্যান্ড লাস্ট অপশন অতি শীতল, তো এটি কেবল হিমালয় সংলগ্ন এলাকার জন্যই কিন্তু প্রযোজ্য। তো ফার্স্ট অপশন এ কিন্তু হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। নেক্সট, হলদিয়া বন্দর কোন দুই নদীর সংযোগস্থলে অবস্থিত? তো অপশন এ দেখো আছে গঙ্গা ও রূপনারায়ণ, এটি কিন্তু সঠিক নয়। নেক্সট দেখো আছে আমাদের হলদি ও হুগলি, হলদি নদী যেখানে হুগলি নদীর সাথে মিশেছে সেখানেই কিন্তু হলদিয়া শিল্পাঞ্চল অবস্থিত, তো এটি হয়ে যাচ্ছে তাহলে সঠিক উত্তর। তবে নেক্সট আছে রূপনারায়ণ ও দামোদর, এদের সংযোগস্থল গেওখালির কাছে। হুগলি ও অজয়, অজয় নদী কাটোয়ার কাছে হুগলির সাথে মিলিত হয়েছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলাটি ধান উৎপাদনে শ্রেষ্ঠ? অপশন এ দেখো আছে পূর্ব বর্ধমান, তো এটি কিন্তু ধান উৎপাদনের জন্য আধিক্যের জন্য এটি পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয়, তো এটাই কিন্তু হয়ে যাচ্ছে সঠিক উত্তর অপশন এ। নেক্সট, পশ্চিম বর্ধমান এটি মূলত শিল্প প্রধান এবং কয়লাখনিযুক্ত অঞ্চল। মেদিনীপুর, এটি ধান উৎপাদন ভালো হলেও বর্ধমানই শীর্ষস্থানে রয়েছে। অ্যান্ড লাস্ট অপশন হুগলি, এখানে আলু ও ধান উৎপাদন ভালো হয়। চলো নেক্সট কোশ্চেন দেখো, ভারতের সবুজ বিপ্লবের প্রভাব সবচেয়ে বেশি কোন ফসলের উপর পড়েছিল? অপশন এ দেখো আছে ধান, তো এটি কিন্তু ধানে প্রভাব পড়লেও গমের উৎপাদন অবিশ্বাস্যভাবে বেড়েছিল। তো ফার্স্ট নেক্সট অপশন দেখো আছে গম, 1960-এর দশকে কিন্তু পাঞ্জাব ও হরিয়ানায় গমের উৎপাদনে বিপ্লব আসে, তো গমই হয়ে যাচ্ছে কিন্তু সঠিক উত্তর তাহলে। নেক্সট যে আছে আমাদের ডাল বা সরিষা, এগুলো সবুজ বিপ্লব প্রভাবের জন্য কিন্তু নগণ্য ছিল। নেক্সট কোশ্চেন, ভারতের বৃহত্তম তৈলক্ষেত্র কোনটি? অপশন এ দেখো আছে ডিগবয়, তো ভারত ও এশিয়ার প্রাচীনতম তেল খনি এটি, যেটি আসামে রয়েছে। নেক্সট দেখো আছে নাহারকাটিয়া, আসামের একটি গুরুত্বপূর্ণ তেল ক্ষেত্র। বোম্বে হাই, তো এটি কিন্তু আরব সাগরে অবস্থিত, এটি ভারতের বৃহত্তম খনিজ উত্তোলক কেন্দ্র, তো এটি কিন্তু কারেক্ট আনসার হয়ে যাচ্ছে অপশন সি। নেক্সট, আঙ্কলেশ্বর গুজরাটের একটি প্রধান তেল ক্ষেত্র। নেক্সট কোশ্চেন, ভারতের কোন রাজ্যে প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছিল? অপশন এ দেখো আছে কেরালা, তো এটি কিন্তু এখানে ইদুক্কি জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। নেক্সট দেখো আছে পশ্চিমবঙ্গ, তো 1897 সালে, কত বললাম না 1897 সালে দার্জিলিং এর সিদ্রাপং এ ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়। নেক্সট দেখো আছে মহারাষ্ট্র, তো টাটাদের খোপালি প্রকল্প এখানে একটি পুরনো প্রকল্প রয়েছে। অ্যান্ড লাস্ট অপশন কর্ণাটক, 1902 সালে কিন্তু শিবসমুদ্রম জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছিল কর্ণাটকে। তো এখানে সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে তাহলে পশ্চিমবঙ্গ অপশন বি। নেক্সট দেখো, ভারতের কোন শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয়? অপশন এ দেখো দিল্লি, তো এটি কি, এটি কিন্তু রাজনৈতিক একটি রাজধানী। নেক্সট দেখো কলকাতা, ব্রিটিশ ভারতের প্রাক্তন রাজধানী ও সাংস্কৃতিক শহর। মুম্বাই, এখানে গেটওয়ে অফ ইন্ডিয়া অবস্থিত এবং এটি প্রধান সমুদ্র বন্দর। চেন্নাই, এটি দক্ষিণ ভারতের প্রবেশদ্বার বলা হয়, তো মুম্বাই অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, সুন্দরবনের দ্বীপগুলির মধ্যে বৃহত্তম দ্বীপ কোনটি? অপশন এ দেখো আছে সাগর দ্বীপ, তো এটি কিন্তু সুন্দরবন তথা পশ্চিমবঙ্গের বৃহত্তম জনবহুল একটি দ্বীপ, তো এটি হচ্ছে সঠিক আনসার। নেক্সট আছে দেখো ফ্রেজারগঞ্জ, এটি পর্যটন কেন্দ্র সংলগ্ন দ্বীপ। নিউ মোর, এটি বর্তমানে সমুদ্রের তলায় তলিয়ে যাওয়া একটি বিতর্কিত দ্বীপ। অ্যান্ড লাস্ট অপশন আছে দেখো ঘোড়ামারা, তো সমুদ্রের গ্রাসে এই দ্বীপটি কিন্তু ক্রমশ ছোট হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন, ভারতের কোন রাজ্যে বনাঞ্চলের হার সর্বনিম্ন? অপশন এ দেখো আছে পাঞ্জাব, তো এটি কি, এখানে কিন্তু বনাঞ্চল কম, তবে শতাংশে হরিয়ানার থেকে সামান্য কিছু বেশি হতে পারে। নেক্সট হরিয়ানা, কৃষিকাজের আধিক্যের জন্য এখানে স্বাভাবিক বনভূমির পরিমাণ সব থেকে কম। নেক্সট আছে দেখো রাজস্থান, মরুভূমি থাকলেও এখানে ঝোপঝাড় যুক্ত বনভূমি কিছু পরিমাণে আছে। লাস্ট অপশন বিহার, তো বনভূমির হার কম হলেও হরিয়ানা কিন্তু সবার নিচে থাকে, তো অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। নেক্সট, ধ্রুবতারা কোন আকাশে দেখা দেয়? অপশন এ দেখো আছে উত্তর আকাশে, তো ধ্রুবতারা সর্বদা পৃথিবীর উত্তর মেরু বরাবর দেখা দেয়, তো উত্তর আকাশই হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখা আছে দক্ষিণ আকাশে, দক্ষিণে ধ্রুবতারা দেখা যায় না, সেখানে সাউথার্ন ক্রস দেখা যায়। আর পূর্ব আকাশ বা পশ্চিম আকাশ, এগুলো কিন্তু তারাগুলি উদিত বা অস্তমিত হয়, কিন্তু ধ্রুবতারা কিন্তু স্থির অবস্থাতেই থাকে। চলো নেক্সট কোশ্চেন দেখো, পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? তো অপশন এ কি আছে আফ্রিকা, এটি দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। নেক্সট আছে দেখো এশিয়া, আয়তন এবং জনসংখ্যার বিচারে এটি বিশ্বের বৃহত্তম মহাদেশ।
তো এটাই হচ্ছে তাহলে কারেক্ট অ্যান্সার। তবে নেক্সট আছে যে উত্তর আমেরিকা, এটি তৃতীয় বৃহত্তম, আর ইউরোপ কিন্তু অপেক্ষাকৃত ছোট মহাদেশ। চলো নেক্সট কোশ্চেন। কোন রেখাটি ভারতকে দুটি সমান ভাগে ভাগ করেছে? তো অপশন এ দেখো আছে বিষুব রেখা, এটি পৃথিবীর মাঝখান দিয়ে গেছে, ভারতের উত্তরে অবস্থিত। নেক্সট মকর ক্রান্তি রেখা, এটি দক্ষিণ গোলার্ধের উপর দিয়ে গেছে। কর্কট ক্রান্তি রেখা, এটি ভারতের মাঝখান দিয়ে গেছে, দেশকে দুভাগে ভাগ করেছে। তো অপশন সি তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। আর মূল মধ্য রেখা, এটি লন্ডনের উপর দিয়ে গিয়ে পূর্ব ও পশ্চিম গোলার্ধে ভাগ করেছে। চলো নেক্সট কোশ্চেন। ভারতের প্রথম মহাকাশচারী কে ছিলেন? অপশন এ দেখো রাকেশ শর্মা, নেক্সট দেখো কল্পনা চাওলা, সুনিতা উইলিয়ামস, এন্ড লাস্ট অপশন বিক্রম সারাভাই। তো সঠিক উত্তর কিন্তু এখানে হয়ে যাচ্ছে রাকেশ শর্মা, অপশন এ। 1984 সালে, কত বললাম না, 1984 সালে তিনি প্রথম ভারতীয় হিসেবে মহাকাশে পাড়ি দিয়েছেন। তবে নেক্সট আছে কি কল্পনা চাওলা, তিনি প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহিলা কর্মচারী ছিলেন। সুনিতা উইলিয়ামস, তিনিও ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী ছিলেন। অ্যান্ড লাস্ট অপশন বিক্রম সারাভাই, তাকে ভারতের মহাকাশ গবেষণার জনক বলা হয়। দেখো, তো আজকের ক্লাস এ পর্যন্তই থাকছে, নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। প্রত্যেকে ভালো থাকবে, ভালো করে প্রিপারেশন নাও, ভালো করে পড়াশোনা করো প্রত্যেকে। বাই।